আজকে আমি চিকেন হরিয়ালি রেসিপি শেয়ার করব। এর জন্য আমার একটা পেস্টের দরকার আছে, যার মধ্যে লাগবে আমার ধনেপাতা, রসুন, আদা, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি গোলমরিচ, নুন আর টক দই নিলে মিষ্টি দই, আমি এখানে মিষ্টি দইয়ের ব্যবহার করেছি। এইটাকে ভালো করে মাংসর সাথে মাখিয়ে নেব আর রেখে দেবো 10 মিনিটের জন্য। আমার এখানে মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি, যেটাতে আমি ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু দেব, সঙ্গে সামান্য জল দেব। জল দিয়ে এই পেস্টটাকে আমি রেডি করব। এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা রেখে দেব। আমি এখন কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু ফুটে উঠলে ভাজাটা হয়ে গেলে বন্ধ করে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লালচে লাল অবধি ভাজতে হবে। তারপরে এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটার সাথে এটা ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নেবে, তাহলে চিকেনটা ভালো মতন ভাজা হয়ে যায় এই মশলার সাথে। এবার চিকেনটা ভালো মতন ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেব। আবার ভালো মতন মিক্সড হয়ে গেছে। এখন আমি আমার বানানো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে আবার কষাবো। তারপরে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন আমি একটু জল দিচ্ছি যেন মশলাটা ভালো মতো মাংসর সাথে লেগে যায়। এই পেস্টটা পরে দেওয়ার কারণ হচ্ছে, আগে যদি আমি দিয়ে দিতাম তাহলে এই পেস্টটার রঙটা সবুজ থাকতো, কালো। আমি এখন নুনটা দিলাম। এই যে ভালো মতন কষা হয়ে গেল। কষানোর পরে এখন আমি এতে জল দিয়ে দিলাম। সুন্দর সবুজ রঙের জলটা হয়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে দেবো। পনেরো মিনিট পরে এই ঢাকনাটা খুলব। আমার 15 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা যখন ঢাকা দেব তখন আঁচটা কিন্তু কম আঁচে রাখবো। আমার রেডি হয়ে গেল চিকেন হরিয়ালি। আর পরিবেশন করে দিচ্ছি আমি রিং পেঁয়াজ দিয়ে। এটা আপনি রুটি, নান